গাইজ আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খিচুড়ি বাড়িতে। খিচুড়ি বাড়ির যে রেস্টুরেন্টটি রয়েছে, এখান থেকে দৈনিক প্রতিদিন 100 জন মানুষকে কিন্তু তারা ফ্রি খাবার দিয়ে থাকে, যারা গরিব দুস্থ অসহায় আছে। যদিও ভিডিও করার নিষেধ, কিন্তু আমার দায়িত্ববোধ থেকে আমার জায়গা থেকে কিন্তু আমি ভিডিও করতেই পারি। যদিও এটা তাদের পক্ষ থেকে নিষেধ রয়েছে, বাট আমি আমার জায়গা থেকে কিন্তু ভিডিওটা করতেই পারি। এখানে প্রতিদিন 100 জন অসহায় দুস্থ মানুষকে তারা খাবার দেয়, যেটা আমি নিজ চোখে দেখেছি, এবং সেটা নাকি ভিডিও ধারণ করা নিষেধ ছিল। এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম, যদিও সেখানে কিন্তু এরকম কি বলে ভিডিও করার কারণে আমাকে কিন্তু তার অফিসে ডেকে নেওয়া হয়েছিল। ওইখান থেকে কিন্তু আমাকে বলা হয়েছে এই ভিডিও আপনি এখন ডিলিট করে ফেলেন। আল্লাহ তাআলা ওনাকে দিচ্ছে, এবং উনি কিন্তু বিশেষ করে দিনের কাজে, তবলিগের কাজে খুব মেহনত করে যাচ্ছে। আমি ওনার যারা আছে তাদের কিন্তু ভিডিও করতে পারছি না। এই অ্যাড্রেসটা হচ্ছে ঠিক আজমপুর এলাকায়। আজমপুরের যে নর্থ টাওয়ার আছে, ঠিক সাবেক মৌসুমীর যে বাড়িটি ছিল উত্তরা ইউনিভার্সিটি, ঠিক সেই ইউনিভার্সিটির পাশের বিল্ডিংটাতেই কিন্তু এই খিচুড়ি বাড়ির যেই দোকানটি সেটি রয়েছে। এটার আমিও খাবার খেয়ে দেখলাম, খুবই সুস্বাদু খাবার। আমি কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের কোনো পক্ষ থেকে বা ওনারা পাঠাইছে এই ধরনের কিছু না, আমি কিন্তু নিজে থেকেই এই ভিডিওটা করতেছি। আমার ভালো লেগেছে যাতে সাধারণ ভালো মানুষ যারা খাবার খেতে পছন্দ করে বা যারা খাবার খায়, এরকম ঘুরে ঘুরে আছে না কিছু পেটুক মানুষ, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমার তৈরি করার উদ্দেশ্য। সাথে সাথে আরেকটু ঝামেলার কথা জানিয়ে রাখি, এই দিকে যে অটোরিকশাগুলো দেখছেন, এই অটোরিকশার কারণে কিন্তু এইখানে প্রতিনিয়ত বিশাল একটি জাম হয়ে থাকে। আমি সরকারের কাছে সরকারের যে নির্দেশ ছিল, সেই নির্দেশ যাতে করে অটোরিকশা মালিক সমিতি তারা মেনে চলে, কারণ তাদের পেটও লাথি মারা যাবে না। তারাও যাতে করে এলাকায় গলিতে বা তাদের যেখানে চলার অনুমতি রয়েছে তারা যেন সেখানেই চলে, তারা যেন এইসব মহাসড়কে এসে যানজট তৈরি না করে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।